আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা তিনভাবে ইউআরএল জেনারেট করা যায় সেই বিষয়টি দেখব। সেটা হতে পারে কারেন্ট ইউআরএল, প্রিভিয়াস ইউআরএল এবং ফুল ইউআরএল। তো চলুন শুরু করা যাক। শুরুতেই জাম কন্ট্রোল প্যানেলে অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট আছে কিনা দেখে নিলাম। সেই সাথে আমরা আমাদের প্রজেক্ট এই যে সফটওয়্যার এখানে প্রবেশ করে এটাকে রান করে নেই সিএমডি পিএইচপি আর্টিসান সার্ভ। তো প্রজেক্টটিকে আমরা যদি রান করি এই যে দেখুন ফ্রেশ অবস্থায় আছে এইভাবে। তো এই জায়গায় মূলত আমরা বিভিন্ন কাজ করব। ওকে, তো তার জন্য প্রথমে যেই কাজটি করে আমরা একটি রুট নিয়ে নেই। রুটে এসে সাপোজ আমি এখানে বললাম রুট গেট হোম ফাংশন রিটার্ন ভিউ। সাপোজ আমি এখানে হোম পেজই নাম দিলাম। তো তাহলে রিসোর্স ভিউজের ভিতরে আমাদের একটি পেজ থাকতে হবে যার নাম হবে হোম। আমি এখানে বললাম হোম ডট ব্লেড ডট পিএইচপি কন্ট্রোলের সেভ। ওকে, এখন যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে আমাদের অবশ্যই অপটিমাইজ করে নেওয়া উচিত। তো আমরা পিএইচপি আর্টিসান অপটিমাইজ দিলাম। অপটিমাইজ বানান ভুল হয়েছে, অপটিমাইজ। ওকে, আমরা সার্ভ করে নেই, সার্ভ। এখন যদি আমরা এখানে হোম ইউআরএল ইউজ করি তাহলে আমরা এই যে হোম ডট ব্লেড ডট পিএইচপি দেখতে পাবো। তো এই পেজটাতেই মূলত আমরা বিভিন্ন ইউআরএল ইউজ করব। তো শুরুতেই আমরা ইউআরএল হেল্পার ব্যবহার করে কারেন্ট ইউআরএল দেখতে চাচ্ছি। তাহলে আমরা এখানে বলি সাপোজ পি দেই কারেন্ট ইউআরএল। আমি এইভাবে দিয়ে জাস্ট এটাকে একটু বোল্ড দিয়ে করে রাখি। এর ভিতরে আমরা যেই ইউআরএল হেল্পার মেথড ইউজ করব আমরা বলবো ইউআরএল এইভাবে, তারপরে অবজেক্ট অপারেটর কারেন্ট অর্থাৎ চেইন মেথড। এখন যদি আমরা রিলোড দেই খেয়াল করুন এই যে দেখুন এই মুহূর্তে আমরা যে ইউআরএলে আসি সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে। আচ্ছা, বেটার হয় এই জায়গায় আমি একটু বিআর দিয়ে দিই, বিআর কন্ট্রোলেস নিচে আসলো। এই যে দেখুন লোকাল হোস্ট আমরা যেই ইউআরএলে আসি সেইটা কিন্তু আমরা দেখতে পেলাম। তো এইটাকে আমরা দুইভাবে দেখতে পাই। আমি এইটাকেই কপি করে নিলাম। তো এর জন্য এই জায়গায় আমরা এখন তো ইউআরএল হেল্পার ইউজ করছিলাম, তো আমরা এখন ফ্যাসেট ইউজ করে দেখতে পাবো। তো তার জন্য আমরা যেটা বলবো ইউআরএল ক্লোন ক্লোন জাস্ট আমরা বলবো কারেন্ট। তো উপরে এবং এটার সেম রেজাল্ট, এই যে দেখুন আমরা সেম রেজাল্টই পেয়ে যাব। আচ্ছা, অরের ক্ষেত্রে এখানে আমাদের বিআর দেওয়া উচিত ছিল কন্ট্রোলেস। এই যে দেখুন আমরা কিন্তু সেম রেজাল্ট দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা যদি ফুল ইউআরএল দেখতে চাই বা প্রিভিয়াস ইউআরএল দেখতে চাই, তো প্রিভিয়াস ইউআরএল দেখতে হলে সাপোজ এখানে আমি কয়েকবার বিআর দিয়ে নিলাম। ওকে, আমরা এখানে বলি ফি। তো এই জায়গায় জাস্ট আমরা বললাম প্রিভিয়াস ইউআরএল, বিআর দিয়ে নিই, আমরা বোল্ড করে নেই যাতে একটু আলাদা হয়। ওকে, তো এর ভিতরে আমরা এইভাবে জাস্ট আগের মতো ইউআরএল হেল্পার ইউজ করব। এর জন্য আমরা বলবো ইউআরএল অবজেক্ট অপারেটর, আমরা এখানে বলবো প্রিভিয়াস। ওকে, কন্ট্রোলেস খেয়াল করুন এই যে প্রিভিয়াস ইউআরএল, আসলে আমরা বারবার এটাতেই করতেছি। এখন আমরা একটু ব্যাক করি, ব্যাক করে আমি কন্ট্রোল 0 দিয়ে করে নিলাম। ধরে নিন যে এই মুহূর্তে আমরা এই ইউআরএলটি ইউজ করেছি। তো এখন আমরা হোমে যাই। এই যে দেখুন হোমে যাওয়ার পরে হোম তো আসছে কারেন্ট, আর এটা কী হচ্ছে প্রিভিয়াস ইউআরএল, এটা কিন্তু দেখাচ্ছে। তো এই প্রিভিয়াস ইউআরএলকেও আমরা দুইভাবে দেখতে পাই। সেটা কিভাবে? আগের মতোই জাস্ট ইউআরএল ইউজ করে ফ্যাসেটস ইউজ করে আমরা এখানে কি বলবো ইউআরএল। ওকে, কন্ট্রোলেস। আমরা যদি এখন রিলোড দেই এই যে দেখুন হোম আসছে কেন? কারণ আমরা অলরেডি এখানে দুইবার রিলোড দিয়ে ফেলছি। আমরা ব্যাক করি, ব্যাক করে এইটাতে রিলোড দিয়ে জাস্ট আমরা এখানে ব্যাক করলাম, রিলোড দেই। এই যে দেখুন আমরা কিন্তু প্রিভিয়াস ইউআরএল দেখতে পাচ্ছি। ওকে, এই মুহূর্তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফুল ইউআরএল। তো এর জন্য আমরা বললাম ফুল ইউআরএল
অর্থাৎ কুইরি স্ট্রিং বা প্যারামিটার সহ যে ইউআরএল আছে সেটা আমরা দেখতে পাবো। আমরা এখানে বলি উইথ কুইরি প্যারামিটারস ইউজিং ফ্যাসেটস। ওকে, আমরা এখানে পি দিলাম। ওকে, নিচেই আমরা দেখি। তো এর জন্য আমরা ইউজ করব এইভাবে, জাস্ট আমরা দুইভাবে এটা ইউজ করতে পারি আগের মতোই। ইউআরএল এইভাবে দিয়ে জাস্ট আমরা বলবো ফুল, কন্ট্রোল এস, আমরা রিলোড দেই। এই যে দেখুন আসছে, কিন্তু এটা ফুল ইউআরএল অ্যাকচুয়ালি আমরা সেম একই রকম ইউআরএল আছে, এটা বুঝতে একটু কঠিন হবে। তো বেটার হয় যে আমরা এখানে একটা লিঙ্ক করে নিই। তার আগে এটা কতভাবে দেখা যায় সেটা আমরা দেখে নেই। ওই যে আগের মতোই জাস্ট এখানে কি ফ্যাসেটস ইউজ করলে কী হবে, ইউআরএল ক্লোন। ওকে, কন্ট্রোল এস, আমরা এখানে বিআর দেই। তো ইউজিং ফ্যাসেটস মূলত নিচেরটাই আমরা ইউজ করছি, তাহলে এটাকে এইভাবে লিখি। এই যে দেখুন দুইটার সেম রেজাল্ট, কিন্তু এই জায়গায় আমরা খুব একটা ভালো করে বুঝতে পারছি না। তাহলে একটা বেটার হয় এখানে আমি একটি তৈরি করি। ধরে নিন যে ইউআরএল দেখার জন্য আমরা এই জায়গায় কী করি, এইভাবে জাস্ট বলে দেই নেম ইমপ্লাইজ দ্যাট, আমরা বললাম সফটল, কিছু ভেরিয়েবল নিয়ে নেই, টাইটেল অর্থাৎ অ্যারে ভেরিয়েবল আমরা পাঠাচ্ছি, ইউটিউব কমা টাইপ, আমরা বললাম চ্যানেল। ওকে, কন্ট্রোল এস। তাহলে হোম থেকে আমরা কি করতে পারবো, এই তিনটা ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারবো। তাহলে এখানে আমরা একটি লিঙ্ক তৈরি করে, এই যে এইটা ফুল ইউআরএল বোঝার জন্যই মূলত আমরা এটা করতেছি। তো এখানে এসে আমরা তাহলে বলি href, ওকে, আমরা বললাম রুট, এরপরে আমরা বললাম অ্যাবাউট কমা দে নেম, তারপরে আমরা কি পেয়েছি টাইটেল। এই যে খেয়াল করুন, নেম পাবো, টাইটেল পাবো, টাইপ পাবো। তো তাহলে কমা দে জাস্ট এখানে আমরা বললাম টাইপ, ধরে নিন যে আমরা বললাম টিউটোরিয়াল। তো এইটা হবে কুইরি স্ট্রিং, ঠিক আছে, আর এই দুইটা হবে ভেরিয়েবল। তাহলে এই জায়গায় আমি বললাম অ্যাবাউট, কন্ট্রোল এস। এক্ষেত্রে আমরা রিলোড দিলে কিন্তু আমাদের এরর আসবে। কি এরর আসবে, যে আনডিফাইন্ড দেখাচ্ছে। তো বেটার হয় আমরা এই যে এইটাকে রুটে যেহেতু কাজ করেছি, আমাদের অপটিমাইজ করতে হবে, কন্ট্রোল সি, আমরা বললাম অপটিমাইজ। ওকে, অপটিমাইজ হয়েছে, সার্ভ করলাম, আগেরটা বানান ভুল ছিল। এখন যদি আমরা রিলোড দিই আমাদের তাহলে আনডিফাইন্ড রুট বলবে। এই যে দেখুন রুট আনডিফাইন্ড অ্যাবাউট। তাহলে এই জায়গায় আমরা একটি এখানে কি বলেছি খেয়াল করুন, অ্যাবাউটে যাবে। তাহলে এখানে আমরা একটি ইউআরএল তৈরি করি, রুট গেট, জাস্ট এখানে আমরা বললাম অ্যাবাউট, যেহেতু আমার ওখান থেকে দুইটা ভেরিয়েবল আসবে, নেম আর একটি কুইরি স্ট্রিং আসবে। আমরা এখানে বললাম টাইটেল, এটাকে কালেক্ট করলাম, ফাংশন, জাস্ট আমরা বললাম রিটার্ন ভিউ, কোন পেজে যাবে, ধরে নিন যে অ্যাবাউট পেজে যাবে। যেহেতু নেম রুট আমরা ইউজ করেছি, তাহলে এখানে আমরা নেম বলে দেই অ্যাবাউট, কন্ট্রোল এস, আমরা অপটিমাইজ করে এটা, কন্ট্রোল সি, অপটিমাইজ। ওকে, অপটিমাইজ, তারপর আমরা সার্ভ করলাম। ওকে, এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের এরর থাকবে না। খেয়াল করুন, অ্যাবাউটে ক্লিক করলে এই যে আমরা ফুল ইউআরএল ইউজ করছি এই ইউআরএলগুলো দেখতে পাবো। তো তার জন্য বেটার হয় এই সবগুলোকে কপি করে আমরা অ্যাবাউট পেজে নিয়ে যাই। তাহলে আমরা এখানে একটি পেজ তৈরি করে নাম দেই about.blade.php, কন্ট্রোল এস, সেভ, তারপরে আমরা এখানে পেস্ট করলাম, কন্ট্রোল এস। খেয়াল করুন, আমি এখানে এসে রিলোড দিলাম, এইটাতে গেলাম, একটু খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু আমাদের ফুল ইউআরএল দেখাচ্ছে। আমরা যদি ব্যাক করি এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি না কারেন্ট ইউআরএল, এই যে কারেন্ট ইউআরএল এটা সেম, কিন্তু যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার কারণে কী হয়েছে, এই যে আমাদের ফুল ইউআরএলে যা যা আছে পুরো জিনিসটাই আমাদের এখানে দেখাবে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কারেন্ট ইউআরএল, প্রিভিয়াস ইউআরএল বা লাস্ট ভিজিটেড ইউআরএল এবং সেই সাথে ফুল ইউআরএল জেনারেট করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।